নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানে আমি যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি মহামায়া দেবী মা কামাখ্যার চরণে প্রণাম জানাই। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরিপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। যারা যারা আমার অনুষ্ঠানগুলো দেখছিলেন এতদিন, আমি দেখেছি তো প্রতিদিন কিন্তু কামরূপ কামাখ্যা নিয়ে কিন্তু যে প্রোগ্রামগুলো করেছি তারই রিপিট টেলিকাস্ট হোক বা আলোচনামূলক অনুষ্ঠান হোক চলেছে। কেন? সময় নেই। কারণ আমরা বছরের এই দিনটার দিকে তাকিয়ে বসে থাকি মহা অম্বুবাচী তিথি। তাহলে 22শে জুন 7ই আষাঢ় সকাল 9:45 নাগাদ আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বতে কামাখ্যা দেবীর মহা অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী মানে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন। একটা নারী তখন পরিপূর্ণ হন যখন সে ঋতুপতি হয়ে থাকে। তাহলে প্রকৃতি মাতা, আজকে আমরা যে খাদ্য শস্য খাচ্ছি, ধান, গম, জোয়ার, বাজরা, যা আমরা খাই প্রতিদিনের জন্য, সব প্রকৃতি থেকে পাওয়া যায়। চিন্তা করে দেখুন, আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত যা আমরা ভক্ষণ করি এবং পশু অ্যানিমেলস বা বিস্ট বা পশু পাখিরা যেগুলো খায়, সমস্ত আমাদের সাপ্লাই দেয় প্রকৃতি মাতা। সেই প্রকৃতি মাতা কে? জগৎ মাতা, ধরিত্রী মাতা। এই টাইমটাতে রজস্বলা হয়। রজস্বলা হলে কি হয়? এই সময় স্নিগ্ধ নিস্তব্ধ মনে যার নামে সংকল্প করে বিশেষ ক্রিয়া করব, গুরু প্রদত্ত মন্ত্র জপ, এবং অম্বুবাচী সে ছেড়ে যাচ্ছে 25 তারিখ। তারপরে যে মহা যে কাজগুলো, সেগুলো কিন্তু ভালো। এমনিতে অসংখ্য সাধু সংঘ এসে উপস্থিত হয় সেই নীলাচল পর্বতে, কামরূপ কামাখ্যা ধামে অসংখ্য সাধু সন্ত আসে। কেন? কি জন্য? মন্দির তো বন্ধ হয়ে যায়। যখনই 22 তারিখে টাইমটা হয়ে যাবে, মন্দির বন্ধ করে পূজারী চলে আসে। তাহলে তারা কি করেন? বাইরে বসে তার ঘরটাকে পূর্ণ করেন। না হওয়া কাজগুলো আপনার জীবনে হয়ে যাবে। কারণ আমি যে সকল কাজগুলো নিয়ে যাচ্ছি, সেটার মধ্যে সবচেয়ে বড় যেটা বেশি পাচ্ছি, কর্মহীন বা অর্থহীনের যোগ, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা নিয়ে মানুষ ভোগান্তির এক শেষ হয়ে যাচ্ছে। কোন দিশা পাচ্ছে না, কোন দিক পাচ্ছে না, দিক ভ্রান্ত হয়ে যাচ্ছে। আসছি সে প্রসঙ্গে, কি আছে একটু দেখে নিই। হ্যালো, তবে যারা যারা ফোন করবেন দরকারে, কারণ আমার সময় নেই, আমি মাত্র কয়েকটা কাজ আর নিতে পারবো, সেটা অনলাইনেও নিতে পারবো। অনেকে ভাবছেন এখন তো চেম্বারে দেখাবার সময় নেই, 22 তারিখ তো এসে গেছে, তাহলে অনলাইনে আসুন। এই 22 থেকে 25, এই 4টে দিন উল্লেখযোগ্য কিন্তু দিন, খুব মহামূল্যবান দিন। তারা অনলাইনে কিন্তু আমার বিচারের ব্যবস্থা রয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে তার সামগ্রিকগুলোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। সবাই জানেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, বলো জয় মা কামাখ্যা। হ্যাঁ, কোথা থেকে বলছো মা? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? তোমার জন্ম তারিখটা বলো। 1/11/1996। সময় বলো। রাত 10:15। তাই তো? তোমার জন্মবার যেটা এখানে পাচ্ছি শুক্রবার ছিল, ফ্রাইডে। তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন।
তোমার শনি কেতুর সাধু সর্প দোষ আছে, তোমার জীবনে হওয়া কাজে ভীষণ ভাবে বাধা হয়, হ্যাঁ কি না? বিয়ে হয়েছে? আমি বলছি প্রায় 28 বছরের কাছাকাছি বয়স হতে চললো, এখনো তুমি বিয়ের পিড়িতে বসতে পারোনি। কিন্তু একটা কথা বলি, এর আগে তোমার কিন্তু যোগাযোগগুলো এসছিল, সেই যোগাযোগগুলো ক্লিক করেনি সেইভাবে। দেখো মানে হতে হতে হয়নি। তাই আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এইবার কিন্তু আর দেরি করার সময়, কারণ সময় হচ্ছে নিষ্ঠুর, সময় মূল্যবান, এই জন্য আর দেরি করা চলবে না। এখনই কিন্তু ব্যবস্থা নিতে হবে, এখনই কিন্তু ব্যবস্থা নিতে হবে, দেরি করা আর চলবে না। কারণ এখন এই যে মহা অম্বুবাচী তিথিতে যদি একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্র নিতে পারো, এটা কিন্তু অত্যন্ত এফেক্টিভ হবে। আচ্ছা, কিছু কাজকর্মের সঙ্গে জড়িত ছিলে এর আগে? কোনদিন কাজকর্ম করনি কিছু, তাই তো? ইনকাম কিচ্ছু করনি? ইনকামের দিকে মন দিতে পারতে, কারণ বলছি নাহলে তুমি না একটু ডিপ্রেশন বা হতাশায় ভুগছো। দেখো মাঝে মধ্যে মনটা মানে ভালো লাগে না, মনটা কেমন যেন অস্থির, হ্যাঁ মানে মনটা তোমার অস্থির হয় সব সময়। দেখো চিন্তা করে, মনটা মাঝে মধ্যে খুব খুশি থাকে, মেজাজ ফুরফুরে থাকে, আবার কোন সময় মনটা হারিয়ে যায়। মিলিয়ে নাও আমার কথাগুলো। আবার তুমি কখনো মেজাজ ফুরফুরে থাকে আর কখনো বা হারিয়ে যায়, এটা কিন্তু আমি দেখছি। টোটালটাই হচ্ছে গ্রহ আর নক্ষত্র। সামনে খুব মিষ্টি কথা বলে, সামনে ভালো ভালো কথা বলে, পিছনে তাদের উদ্দেশ্যটা খারাপ, হ্যাঁ কি না বলবে? দিস ইজ অ্যাস্ট্রোলজি। গোপাল শাস্ত্রী যা বলে তাই হবে, তার বাইরে হবে না, হতে পারে না। অবশ্যই তুমি হাতটা দেখো না, দেখো তো তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে কিনা। প্রথম কথা হচ্ছে হাতে পায়ে চোট পেয়েছো কিনা? হয়েছে। আচ্ছা, হঠাৎ হঠাৎ করে মাথাটা গরম হয়ে যায় কিনা? হয়। মাঝে মধ্যে রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটে, দেখো রাত্রে দেখবে মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখো। কারণ কতগুলো সিমটমস এর উপর ভিত্তি করে আমি বলছি তোমার মাঙ্গলিক আছে কি আছে না। মাঝে মধ্যে দেখবে দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন বুঝেছো? স্বপ্ন একটা ভালো একটা মন্দ। এর আগে দেখেছিলে? এইবার দেখবে, কারণ দুঃস্বপ্নের জায়গাটা কিন্তু তোমার আসছে। খারাপ স্বপ্ন কিরম বলতো? যেটা কেউ একটা বিকট দেখতে কোনো লোক আসছে, কেউ তোমার নিকট আত্মীয় কারো হয়তো ক্ষতি হয়ে গেল, কোন মৃত ব্যক্তির কোন স্বপ্ন তোমার কিন্তু এই আসবে, এবং সেই মাঙ্গলিক দোষ কিন্তু তোমার এটা কিন্তু থাকবে, এবং তুমি মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ কি না বলবে? আচ্ছা, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কি সহমত? সহমত। এবার কি জানতে চাও বলো? বিয়ে তোমার মোটামুটি 2025-এর মধ্যে কিন্তু হবার যোগ আছে। যখনই দেখবে তোমার কিন্তু রক্তপাত, কোন অপারেশন বা অস্ত্রোপচারের যোগ রয়েছে, অল্পেতে কেটে ছড়ে যেতে পারে, রক্তে হিমোগ্লোবিনের সমস্যা বা গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, এইগুলো কিন্তু আমি কিন্তু রাশি চক্রের মধ্যে দেখতে পাচ্ছি প্রবল মাত্রায়।
এই সম্পর্কে সাবধান থাকবে, আর গোপন শত্রু থেকে সাবধান থাকবে। এর জন্য যা করণীয় করো, ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মাঙ্গলিক দোষ এই যে খণ্ডন করব, এই যে অম্বুবাচী মহাযোগে যাদের যাদের মাঙ্গলিক দোষের কারণে বিয়েতে বাধাই থাকে, দেখুন 28 বছর বিয়ে হয়নি, ডিপ্রেশনে রয়েছে, আস্তে আস্তে ঘুমের ব্যাঘাত ঘটতে, কারণ আমার অঙ্ক শাস্ত্র বলছে ব্যাঘাত ঘটবে, এখনো ও ফিল করতে পারছে না, বা কোনো মেডিসিন নিতে হবে। হলো একটা কথা, যেগুলো হয় উত্তেজিত হয়ে যায়, বলে মাথাটা গরম হয়ে যায়, চট করে রেগে যায়, চট করে মাথা গরম হয়ে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। অযথা মাথা গরম করে নিজের ক্ষতি নিজে ডেকে আনা, এটা মাঙ্গলিক দোষের লক্ষণ। আমি এই মহাম্ববাচী তিথিতে কিন্তু এগুলো খণ্ডন করছি। যাদের কাল সর্প দোষ, 12টা কাল সর্প আছে, যাদের কাল সর্প দোষের জন্য যে সকল ছেলেমেয়েরা উন্নতি করতে পারছে না, জীবনে কিন্তু যাদের বারে বারে বাধা আসছে, সেই কাল সর্প দোষের খণ্ডন কিন্তু আমি করবো এই অমাবস্যা যোগে, এই অম্বুবাচী যোগে। যাদের শনির ধাইয়া চলছে, কিংবা শনির 7.5 চলছে, শনির কোন কুপ্রভাব চলছে, সেইটাকে শুধু ঠিক করে দিতে হবে, সেই ক্রিয়া করছে। যাদের এই যে বলছে গোপন শত্রু, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, পৈশাচিক চালান ক্রিয়া করা হয়েছে, যাদের জীবনটাকে তছনছ করা হচ্ছে, যাদের জীবনটাকে ভেঙে দেওয়া হচ্ছে, এরকম আমি কিন্তু পাচ্ছি, আমার কাছে আসছে। যে কারণে তার স্ত্রী চলে গেছে, যে কারণে স্ত্রী তার ছেড়ে চলে গেছে, কারণ জীবন যখন পরিস্থিতি খারাপ হয় না, চারিদিক থেকে হয়, নিজের লোকও কিন্তু ছেড়ে চলে যায়। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বলো? হ্যাঁ, কি নাম? বিপ্লব। তোমার জন্ম তারিখটা যদি বলো। সময়টা বলো। অনুষ্ঠান দেখো আমার? 1999। তোমার জন্ম বার 5 বিপ্লব, রবিবার, হ্যাঁ রোববার, হ্যাঁ সানডে। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি এবং কন্যা লগ্ন। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে সমস্যাটা চলছে, বুঝতে পেরেছো? তার কিছু কিছু কাজগুলো আটকে যাচ্ছে। দেখো, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি কিছু জিনিস থাকবে, যেমন ধরো আঁকা, গান শোনা, তারপরে তোমার আঁকা, গান শোনা, বা কোনো অভিনয় জগতের সঙ্গে জড়িত হওয়া, নাটকের সঙ্গে জড়িত হওয়া, এই ব্যাপারগুলো থাকবে। কিন্তু কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে, বুঝতে পারছি? কোথাও গিয়ে সেই জিনিসটা কিন্তু ধাক্কা খাচ্ছে, হচ্ছে না, তুমি যেটা চাইছো হচ্ছে না, অর্থাৎ কেরিয়ার সেইভাবে হচ্ছে না। হ্যাঁ কি না বলো? কেরিয়ার, তোমার কর্মজীবন নিয়ে তুমি খুব দুশ্চিন্তার মধ্যে আছো। একটু শুনতে পেলাম না, একটু পরিষ্কার করে যদি বলো। হ্যাঁ, কিন্তু তোমার দুশ্চিন্তা হবার কারণ নেই, কারণ তোমার জন্মছক দেখতে পাচ্ছি বেশ স্ট্রং, খুব ভালোভাবে তুমি এগিয়ে যাবে। তোমার জন্মছক অত্যন্ত স্ট্রং, তুমি ভালোভাবে এগিয়ে যাবে। তোমার কিন্তু সেই জায়গা আছে, যদি দুটো গ্রহকে তুমি একটুখানি চাঙ্গা করতে পারো, একটা শনি আর একটা কে, রাহু। বিয়ে হয়েছে? কারণ বিয়ের জায়গাটা বলি সাবধানে চলবে, কারণ বিয়ের পর কিন্তু নানা অশান্তির সূত্রপাত তোমার দেখা দেবে। ঠিক আছে? বিয়ের পর
তোমার কিন্তু নানা অশান্তির সূত্রপাত কিন্তু দেখা দেবে তোমার রাশি চক্রের মধ্যে, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি। কেমন? বলো, কি প্রশ্ন আছে বলো। আচ্ছা, তোমার যে ক্ষতি করা কারণ ষষ্ঠ ভাব রোগ আর রিপু, তাহলে ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান, কেতু এখানে মানে অসুবিধে করছে, যার দরুন এই গোপন শত্রুরা মাথা চাড়া দিচ্ছে, যার দরুন এই গোপন শত্রুরা কি করছে, মাথা চাড়া দিচ্ছে। কেমন? এটা কিন্তু পাচ্ছি, এটা কিন্তু রাশি চক্রের মধ্যে পাচ্ছি। আমি বলছি, আগে বলি, তোমার ওপর পৈশাচিক চালান ক্রিয়া করা হয়েছে। তুমি হয়তো বুঝতে পারছো না, মাঝে মধ্যে দেখবে শরীরটা কিরকম আনচান করে, বুকটা জ্বলে যায়, কিংবা অস্থির অস্থির লাগে। হ্যাঁ কি না বলবে? মিলিয়ে নাও আমার কথা। আমি, তুমি কোথা থেকে বলছো? পশ্চিম মেদিনীপুর। আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি 19 থেকে 20 হবে না। কেশপুর। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে জায়গাটা, এই যে তোমার গ্রহগত বাধা এবং এই যে শত্রু, তোমার যেহেতু জন্ম ছকে ষষ্ঠ ভাব পীড়িত, তোমাকে তাড়াতাড়ি অ্যাটাক করছে। এই যে আমাদের কিছুদিন আগে, কিছু বছর আগে আমাদের মহামারী হয়েছিল, নিশ্চয়ই জানো। বহু লোক তো আক্রান্ত হয়েছে, আবার বহু লোকের আত্মাকে টাচ করতেও পারে, স্পর্শ হয়নি। কেন? কারণটা কি? অর্থাৎ যার ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং, তাকে কিছু করা যায় না, আর যার দুর্বল তাকেই করা যায়। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, কতগুলো বিষয় নির্ভর করে এগুলো। কথাটা বোঝাতে পারছি? তোমাকে চট করে ধরে নিচ্ছে, তুমি একটা গাত্র বন্ধন যন্ত্রম যদি তুমি করে নিতে পারো, মানে তোমাকে যাতে কেউ কিছু করতে না পারে, আটকে যাবে, এবং কেউ যদি ক্ষতি করতে আসেও সেটা রিটার্ন খেয়ে তার দিকে চলে যাবে। অর্থাৎ ফেরত, যেমন দেওয়ালে বল ছুড়লে কি হয়, বলটা তো আমার দিকে ফেরত আসে। তুমি যদি একটা ক্যাম্বিস বল দেওয়ালে ছোঁড়ো, তোমার দিকেই রিটার্ন খাবে, তাহলে সেই ব্যাপারটা ঘটবে। তুমি অকারণে তুমি কিছু না করো, শত্রুতার শিকার হচ্ছ, এটা তুমি দেখিয়ে নাও। আমি বলছি কোন অভিজ্ঞ জ্যোতিষী, যেহেতু সামনে অম্বুবাচী, এই অম্বুবাচীতে কিন্তু ভালো কাজটা হবে, এই জন্যই বললাম। ঠিক? কোথায়? দরকার নেই, অনলাইনে করো, আমি বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দেব যদি কিছু প্রয়োজন পড়ে। তুমি অনলাইনে আমার সঙ্গে কনসাল্ট করো, ভিডিও কলিং, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে আর কিচ্ছু লাগে না, ভিডিও কলিং এ আমার সঙ্গে কথা হয়ে যাবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমাকে 100-র মধ্যে কতটা নম্বর দেবে? তাহলে তোমার প্রত্যেকটা কথা হুবহু মেলাতে পেরেছি কি পারিনি? কারণ আমি ভুল বলার জায়গা নেই তো রে বাবা। তোমার প্রথম বললাম তোমার কর্মে বাধা, তোমার গোপন শত্রু থেকে সমস্যা, তুমি কাজে আগে বাড়তে পারছো না, তারা নানাভাবে নানা সমস্যা তৈরি করছে, তাই তো? এরপরে শরীর নিয়েও সমস্যা দেখা দেবে। আত্মীয়র মধ্যে থেকে বেশি ক্ষতিটা হয়েছে, সেটা তুমি বুঝতে পেরেছো যে ক্ষতি হয়েছে? তাহলে বেশি হচ্ছে, তাহলে দেখবে চামড়ার মধ্যে জ্বালা জ্বালা করবে, ভালো লাগবে না,
কেমন একটা অস্থির অস্থির লাগবে। ঠিক আছে, ঠিক, ভালো থেকো। হ্যাঁ, সত্যি শত্রু দমনের কাজ ভালো হয়, কারণ দশ মহাবিদ্যার শ্রেষ্ঠ পীঠ হলো কামরূপ কামাখ্যা। অগ্নিকোণে কে রয়েছে? মা বগলা, মা বগলা দেবী। কালিতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। এই যে 10টা দেবী রয়েছে তন্ত্রের, এরা কিন্তু প্রচন্ড জাগ্রত, প্রচন্ড কিন্তু পাওয়ারফুল। খুব তাড়াতাড়ি কিন্তু ফল প্রদান করে থাকে মানুষকে, খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছানো যায় এই অম্বুবাচী যোগে। তাই বলছি, যারা মনে করছে শেষ মুহূর্তের আমার প্রস্তুতি চলছে, যারা মনে করছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারে, যাদের সত্যিকারের সমস্যাটা রয়েছে, সমস্যার জ্বালায় অস্থির, কোন দিক থেকে কিছু সুরাহা পাচ্ছেন না, দু এক জায়গায় ঘুরে আসুন, কোনো ব্যাপার নয়। যদি না হয় তখন আমার সঙ্গে একবার যোগাযোগ, আমার নাম্বারটা রেখে দিন। জীবনের কিন্তু পটভূমিকা, অর্থাৎ জীবনে যে রং বদলে যাবে, জীবনের যে রং, আপনার জীবনে ভাগ্যের চাকা ঘুরবে, মুভ করবেই করবে। প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতার মেলবন্ধনে আমি জ্যোতিষ করি, আর সেই কথা মাথায় রেখেই অম্বুবাচীতে তৈরি করছি যে সকল যন্ত্র, তাদের নামগুলো একটু বলি। যেমন মা বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ কখন করব? যখন দাম্পত্য জীবনে, প্রেমিক প্রেমিকার জীবনে তৃতীয় কোন ব্যক্তির আবির্ভাব ঘটবে, তখনই বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ করলে এই সময় কি হয়, ওই তৃতীয় ব্যক্তিরা বুঝতে পারে এবং প্রিয়জন বুঝতে পারে যে আমার ভুল হচ্ছে, আমি নিজ কাকে, আমি সোনা ছেড়ে, হিরে ছেড়ে আমি কাজ ধরতে গেছি। যাদের ব্যবসায় প্রচন্ড পরিমাণে ব্যাঘাত হচ্ছে, কোন ব্যবসা কিছু করে উঠতে পারছে না, ব্যবসায় আপস এন্ড ডাউন, তাদের জন্য করছি যেটা ধনদা বিংশাক্ষর বা অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্র। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা যন্ত্র। অষ্টমহালক্ষ্মী কুবের, এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। আজ অব্দি যাকে যাকে দিয়েছি, আর এই অম্বুবাচীতে করলে তো আর কোনো কথাই নেই। আপনার যে অর্থে কোথা থেকে আসবে, কিভাবে অর্থের সোর্স তৈরি হবে, নিজেও জানবেন না, অবাক হয়ে যাবেন। যে যেখানে আপনি মানে গাড্ডায় পড়েছিলেন, সেই জায়গা থেকে আজকে কোথায় উঠছে আস্তে আস্তে অর্থের সোর্স, মানে একটু একটু রিলিফ পাওয়া, একটু, আমরা তো প্রত্যেকে একটু রিলিফ চাই। তো ঈশ্বরের কৃপা ছাড়া আমরা রিলিফটা পাবো কি করে? তাহলে সেই সকল জিনিস কিন্তু আমি তৈরি করছি। আর কি করছি? বিয়ের জন্য যে সকল মেয়েরা, পুরুষরা, ছেলেরা বিয়ের ফিরতে বুঝতে পারেনি, তাদের জন্য ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর মহাসিদ্ধি যন্ত্র। যাদের বিবাহহীনতা যোগ আছে, বহু চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, বহু চেষ্টা করেও বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে, তাদের জন্য কিছু ক্রিয়া করছি। যাদের মঙ্গলের দোষ, যাদের রাহুর দোষ, যারা শনি দ্বারা বিভিন্ন ভাবে নাস্তানুবোধ হয়ে যাচ্ছে, ঋণের জালে দিনকে দিন জড়িয়ে পড়ছে, একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা জায়গা থেকে টাকা ধার করতে হচ্ছে, সেইটা শোধ করতে আর একটা টাকা, এই করতে করতে নিজে শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভীষণ উপকার পাবে। এবং এই যে ঋণ বা কর্জ, এই সময়টাতে কিন্তু কাজ করলে কিন্তু ভীষণ উপকার পাবে, ভীষণ উপকার হয়। দেখা, আমার দেখা বলেই বলছি জোর জোর গলায়, বুক বাজিয়ে বলতে পারি। এমন এমন দেখেছি, মানে ঋণের জ্বালায় সুইসাইড করবে,
বাঁচার রাস্তা নেই। আমাকে বলছে পাউডার দ্বারা এসে দরজায় নক করছে। সেই জায়গা থেকে সে আস্তে আস্তে করে ঠিক একটা উঠে দাঁড়িয়েছে। মনে একটা আলাদা স্পিরিট, আলাদা শক্তি পেয়েছে মা কামাখ্যা দেবীর কৃপায়। যারা যারা পুজো দিতে চাইছেন, দূরে আছেন, তারা পুজো দিতে পারেন। এবং তারা চেম্বার থেকে, বহু মানুষ তো পুজো দিয়ে গেছেন, তারা চেম্বার থেকে প্রসাদ সংগ্রহ করে দিতে পারেন। অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর বহু মানুষ পুজো দিয়ে গেছেন। একটু রক্ত বস্ত্র, একটু যে শিলা থেকে যে জল, সেই জল কিন্তু মানে খুব মহাপবিত্র জল। ঘরে রাখলেই আলাদা ফিলিং, ঘরে শান্তি। কারণ আমরা তো প্রত্যেকেই একটু শান্তির জন্য ছুটছি, ভালো থাকার জন্য নিরিখে ছুটছি। আমরা শান্তির জন্য ছুটছি, একটু ভালো থাকবো বলে লড়াই করছি, যাচ্ছি, দৌড়চ্ছি। আমরা কনস্ট্যান্ট দৌড়চ্ছি, তাই নাকি? তাহলে সেই জায়গাটাতে এই মা কামাখ্যা এই সময়টা অত্যন্ত প্রসন্ন থাকেন। মহামায়া, যিনি যাকে বলা হয় দাক্ষায়ণী সতী। সাধে কি এত লোক হয়? এত রাজ্য থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা, যারা শক্তি সাধক, তন্ত্র সাধনা করেন, তারা সেই সময় গিয়ে বসে থাকেন। তারা পুজো করেন, পাঠ করেন। অনেকে লঙ্কা প্রজ্বলন করে, টেকা যায় না। কেন? কি জন্য? আপনারা ভাবুন, আপনারা বলুন কি জন্য? নিশ্চয়ই কিছু কারণ আছে। আমি এই যে যন্ত্রগুলো তৈরি করছি, যাদের সত্যি, যেমন ধরা যাক কামিনী মোহিনী বশীকরণ যন্ত্র, এই একটা খুব উপকারী। যাদের দাম্পত্যের সমস্যা, যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের অবনতি, মেয়েটা আপনাকে কিন্তু ছাড়তে, দেখা যাচ্ছে সম্পর্কটা আগের মতো রাখতে চাইছে না, তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে, কিংবা আগের যে যার সঙ্গে সম্পর্ক ছিল সে এসে নানাভাবে ডিস্টার্ব করছে, যেগুলো আমি পাচ্ছি চেম্বারে। এই কামিনী মোহিনী, কাম সিঁদুর, এটা কিন্তু অত্যন্ত একটা জাগ্রত, মানে সংসারে শান্তি আনতে, শান্তি বজায় রাখতে, শান্তি ফিরিয়ে আনতে এর জুড়ি মেলা ভার, এর জুড়ি মেলা ভার। যখন সব তন্ত্রশাস্ত্ররা ফেল, যখন তারা পারছে না, যখন জানবেন হচ্ছে না, একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার রেখে দিন নাম্বারটা। যারা হতাশ হয়েছেন, যারা ব্যর্থ হয়েছেন, যারা কোনো পথ দিশা কোনো কিছুতেই পাচ্ছেন না, তারা যোগাযোগ করুন। দেখুন, কারণ কাজটা আমি জানি, কাজটা খুব কষ্ট করে শিখেছি, বহু পরিশ্রম করে কাজটাকে আগে শিখেছি, আগে দাঁড় করিয়েছি। এমনি এমনি নয়, বহু পরিশ্রম করে, বহু কষ্ট করে আজকে কাজটাকে আমি শিখেছি। বছরে বিভিন্ন সময় যেতে হয় কামরূপ কামাখ্যা, বড় কাজ পড়লে, কারণ দরকার পড়লে করতে হয়, কারণ এটাই আমার ডিউটির কাজ। যেমন শারীরিক ব্যাধিতে যারা কোন মানে প্রচন্ড ভাবে আক্রান্ত, শারীরিক ব্যাধি ঘিরে ধরেছে, শারীরিক ভাবে আপনি নানা মানসিক যন্ত্রণায় ভুগছেন, সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিন্তু ভালো থাকতে পারছেন না, তাদের জন্য হচ্ছে মহামৃত্যুঞ্জয় কিংবা কাল ভৈরবের যে বিশেষ পুজোটা আমি করি, এবং যে এই যে কামরূপ কামাখ্যা ধামে যে কাল ভৈরবের পুজো, এটা কিন্তু অনেক বেশি ফলদায়ী।
নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নেবেন, আমি কখনোই বলবো না। শরীরের রোগ হলে নিশ্চয়ই, তার পাশাপাশি যদি কাল ভৈরবের বিশেষ পুজোগুলো করা যায়, ক্রিয়াগুলো করা যায়, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল হয়, অত্যন্ত ভালো জায়গা পাওয়া যায়। এটা আমার দেখা, আমার পরখ করা, আমার লক্ষ্য করা, আমি তাই চ্যালেঞ্জ দিয়ে বলি হবে না। মানে আমি না বলে কিছু নেই, আমার ডিকশনারিতে না বলে কিছু নেই। যদি জন্মছক ঠিক থাকে, যদি সমস্ত জন্মছকের ব্যাপারগুলো ঠিক থাকে, আমার অভিধানে হবে না বলে কিছু নেই, আমি করে দেখাই। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলো? হুগলি তো অনেক বড় জেলা, হুগলি কোথায়? ও আচ্ছা, কামারপুকুর, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। বাহ, যা প্রাণের ঠাকুর হচ্ছে রামকৃষ্ণ দেব। বলো, কার সম্পর্কে জানবে? অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, জন্ম তারিখটা বলো। হ্যাঁ, সময়? জন্মবার কি শুক্রবার ছিল? ভাইপো, তাই তো? মকর রাশি, ও দুটো মকর রাশি এবং মিথুন লগ্ন, দুটো বিষয় প্রশ্ন আছে এখানে দেখতে হবে। দুটো বিষয় নিয়ে প্রশ্ন। একটা হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ, দুটো বিষয়, একটা কাজের ব্যাপার, একটা হচ্ছে বিয়ের ব্যাপার। এই দুটো ব্যাপার নিয়ে প্রশ্ন তো আসছে, তো এই দুটোই তোমার মাথায় ঘুরছে, বা তুমি জানতে চাই তোমার মনে কি প্রশ্ন জাগছে, আমি এখান থেকে বসে বলে দেব। স্বামী সব মা কামাখ্যা মাই দিচ্ছে, কারণ ও কাজ করার ব্যাপারটা সেইভাবে উল্লেখযোগ্য ভাবে সাফল্য পাচ্ছে না। হ্যাঁ, আর পারিবারিক দিকটাও কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, দুটো জিনিসই কিন্তু ঘেঁটে ঘ হয়ে রয়েছে। হ্যাঁ কি না বলবে? একদম, যার ফলে ও মানসিক একটা ডিস্টার্ব সবসময় ফিল করছে, অনুভব করছে। একটা মানসিক ভাবে একটা ডিস্টার্ব কিন্তু ফিল করছে। শরীরটাও ভালো যাচ্ছে না, পেটের অসুখে ভুগবে, ঠান্ডা লাগা, কফ, সর্দি, এইগুলোকে নিয়ে সাবধান থাকতে হবে। এগুলো আগামী দিন বড় আকার ধারণ করবে। বিয়ে হয়েছে? আরো চিন্তিত, কেন বিয়ে হওয়াটা বড় কথা নয়, বিয়েটা টেকসই কতটা হবে, তার জন্য প্রকৃত কি করতে হবে, তার জন্য কি করতে হবে, গ্রহের যে প্রতিকার, প্রতিবিধান, এটা করতে হবে। দেরি আছে, এখন সময় হয়নি। কেন এর আগে বিয়ের তো যোগাযোগ গুলো এসেও ম্যাচিওর করেনি। দেখো, মানে হতে হতে হয়নি, বুঝতে পেরেছ? তবে 25 সাল মানে সামনের বছরের মধ্যে ওর একটা বিয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। শুধু ছেলেদের বিয়ের জন্য শুক্র গ্রহ বা ভেনাসকে ভালো থাকতে হয়। একটা ভেনাসের জন্য গ্রহ রক্ষা যন্ত্রম করিয়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো। একটা গ্রহ রক্ষা যন্ত্রম ভেনাস শুক্রের জন্য। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আবার অনুষ্ঠান দেখুন, উপলব্ধি করুন, এবং অনুষ্ঠান থেকে আপনারা কিছু পান। অনুষ্ঠানটা সমাপ্ত করার আগে সেই মা কামাখ্যার চরণে প্রণাম জানাবো। ওম কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহনিত্যং
কামেশ্বরী নমস্তুতে। ওং সর্বসর্বে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্রস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।